হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা রান্না করছি সয়াবিন দিয়ে সয়াবিনের বড়া। তো ওটা দিয়ে রান্না করব। তো ওটা সয়াবিনগুলোকে গরম জল দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে সেদ্ধ করে দিয়েছি। আর এদিকে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেসন ফেটিয়ে রেখে দিয়েছি। ওতে সব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিক্স করে দিয়েছি। এবার সেই সয়াবিনের বড়ি দিয়ে ওটাকে বড়া করে নেবো। তো তোমরা দেখে নাও, আমি সর্ষের তেল দিয়ে করছি। তো তেল দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে বড়া ফেলছি। তো তোমরা দেখো কেমন হয় জানি না, এই ফার্স্ট টাইম রান্না করছি সয়াবিন বড়া করে। তো এমনি সয়াবিন রান্না হয়, তো এমনি রান্না হয়, এমনি আলু দিয়ে রান্না হয় শুধু, তো বড়া করে রান্না হয় না। তো এই প্রথম রান্না করছি, দেখা যাক কীরকম হয়। তো বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা ওগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। ওইগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখো এদিকে বড়া ভাজা হয়ে গেছে। তো এবার আলু যেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি ওগুলো দিয়ে দেবো। এবার ওগুলো হালকা করে ভেজে নেবো। হ্যাঁ, তাহলে ভালো লাগবে, আলুগুলো তাড়াতাড়ি করে গলে যাবে, আরও তার গ্রেভি টাইপের হয়ে যাবে তরকারিটা, তাহলে আরও ভালো লাগবে। তো তোমরা দেখো, তোমরা কে কে এরকম রান্না করে খেয়েছো, বা আর নানা রকমভাবে রান্না হয়। তো আমি এটা প্রথম রান্না করছি এরমভাবে। অনেকে বেগুনের সাথেও করে, অনেকে আবার অন্য কিছু সবজির সাথেও রান্না করে। তো আমি এই প্রথম এরমভাবে রান্না করছি। এবার হয়ে গেছে ভাজা। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ও টমেটো কুচিগুলো একটু গলে যাবে, তখন তারপরে সব মশলাগুলোকে আবার গুলিয়ে রেখে দিয়ে করে দিয়েছি, সেটা দিয়ে দিলে আর হালকা করে জল দিয়ে কষিয়ে নেব। তোমরা দেখো, ওটাকে হালকা করে কষিয়ে নেব মশলাগুলোকে। আর যখন একটু তেলটা ছাড়বে তখন সেই সয়াবিনের বড়াগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছি ওগুলো দিয়ে দেবো, আর ওগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেবো। হ্যাঁ, দিয়ে কষিয়ে নিলে তারপরে জল দিয়ে দেবো। তারপরে একটু ফুটে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ এগুলো সব রান্না হয়েই গেছে, প্রায় অর্ধেকটাই রান্না হয়ে গেছে, অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। ধরো এদিকে সোয়াবিনও ভেজে তুলেছি বড়া করে, আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে সব কিছু তো অর্ধেকের বেশি রান্না হয়েই গেছে, আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, হয়ে গেছে রান্না। তোমরা দেখো এবার সোয়াবিনের তরকারিটা দেখো, তোমরাও করে দেখবে। খুব সুন্দর হয়েছে, আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, কোনোদিনও খাইনি, বেশ কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল।